বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে গরম ভাতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি মাছ মাংসের কথা কেউ মুখেও আনবে না। আর খেতে তো ভীষণ ভালো হয়, বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলের সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর ঠিক খোসাটাকে এইভাবে হালকা করে একটু তুলে নিতে হবে। আমি এখানে খোসাটা অল্প করে তুলে নিচ্ছি, আপনারা চাইলে খোসা সমেতও রান্না করে দেখতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। সমস্ত পটলগুলোর একইভাবে সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে পাতলা খোসার আস্তরণটাকে তুলে নিয়েছিলাম। তারপরে এরকমই গোল গোল করে কেটে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত পটলের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। আমি এখানে অল্প একটু জল দিয়ে পেস্ট করেছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে অল্প করে একটু কালো জিরে দিতে হবে, আর 1 চামচের মতন রসুন বাটা দিতে হবে। এবার কালো জিরে ও রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেয়। প্রায় 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এখন এর মধ্যে 1/2 চামচের মতন লবণ দিতে হবে, মানে স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 4 চামচের 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন, তবে এই রান্নাটায় একটু ঝালটা বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পটল বাটা। যে পটল বাটাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় আপনারা কিন্তু লবণটা আরেকটু দিয়েও দিতে পারেন, তবে যেহেতু আমি লবণটা একটু বেশি করে দিয়েছি তাই আলাদা করে আর লবণ দিলাম না। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর কড়াই থেকে এরকম আলাদা হয়ে শুকনো শুকনো হচ্ছে, ঠিক ততক্ষণই রান্না করতে হবে। যত বেশি সময় ধরে রান্নাটা রেডি করা হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আপনারা দেখুন, আমি কিন্তু এখন প্রায় 7 থেকে 8 মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা কিভাবে শুকনো হয়ে কড়াই থেকে আলাদা হয়ে গেছে। এইভাবে যদি পটল বাটা বাড়িতে বানানো যায় খেতে অনেক বেশি ভালো হয়। গরম ভাতে এইভাবে পটল বাটা বানালে আশা করি অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।